পলিটিক্যাল পার্টিগুলার যে লিডার বা কর্মী তারাও তো মানুষ, ফলে মানে দেশের নাগরিকই, ফলে তাদের যদি একটা ডিফারেন্ট সে থাকে সেটাও তো নাগরিকদের সেই, এটা আমাদের শুরুতে মানে নেওয়া ভালো। এটা প্রায়শই আমরা মানতে চাই না। আমরা হচ্ছে যে পলিটিক্যাল দল এবং জনতা এই দুটোকে মাঝে মাঝে ডিসোসিয়েট করে ফেলি, যেন বা এরা খুব আলাদা জিনিস। অত আলাদা তো না, একটা সার্টেন ইন্টারসেকশন তো আছে, ওইটা মনে হয় একটু ভাবা দরকার। এরপর হচ্ছে যে যেই যদি এরকম একটা জিনিস করা হয়, জিনিসটা কি সেটা তুহিন কতগুলো জিনিস বললো, কিন্তু এরকম একটা জিনিস যদি করতে চায় তাহলে এটা করবার অথরিটি কার, সেটা একটা চিন্তার বিষয়। এই সরকারের আদৌ সেই অথরিটি আছে কিনা। তুহিন যেটা বললো যে এই সরকার যেভাবে ফর্মড হয়েছে তাতে মেবি তার ওই অথরিটি আর থাকে না, এটা একটা দিক। অন্য একটা দিক হচ্ছে যে এইখানে সামনে যতক্ষণ হাসিনা ছিল তখন যে দাবি দেওয়াগুলো ছিল তাতে হয়তো এখন এরকম একটা প্রোক্লেমেশন বা ডিক্লারেশন বা চার্টার বা সনদ যেটাই বলি না কেন, সেইখানে যা যা কিছু ইনক্লুড করতে চাওয়া হবে তার অনেক কিছুই অনেকগুলা স্টেক হোল্ডার তাতে রাজি হবে না, কারণ তাদের টার্গেটটা তো আসলে সেরকম ছিল না। তো ফলে এইখানে যারাই এখানে ভিতরে মুভমেন্টের ভিতরে ছিল, অনেকেই বেনামে ছিল, অনেকে নামে ছিল, অনেকে ছিল কিন্তু স্বীকার করে নাই যে তারা এটাই আছে। যেমন বিএনপি বলেন বা অন্য যে দলগুলা, তারা বারবার বলছে যে না 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 আমরা এগুলোর ভিতরে নাই। হ্যাঁ, এবং পুরোটা সময় সবাই আসলে সাপোর্ট দেয়ও নাই, যতক্ষণ পর্যন্ত যেমন ওরা এক দফা যখন ঘোষণা করছে তার আগেই পিপুলের অনেকগুলো জায়গা থেকে এক দফা আসছে, একটা পর্যায়ে ইয়ে আসছে, যে কারণে আমি আস্তে 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 ভাবছিলাম যে ইন্টেলেকচুয়াল বা লিডার, পলিটিক্যাল লিডার, এদেরকে আমরা কি ভাবো, তারা মানুষকে ডিরেক্ট করে নাকি হচ্ছে পিপল, মানে ইন্টেলেকচুয়াল বা পলিটিক্যাল লিডার তারা হচ্ছে পিপলস পাপেট উইথ এ মাউথ। পিপলের মাইন্ড তারা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় না যায়, রিচ না করে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা কেউ না, এবং ওইখানে না থাকলেও আসলে তারা আর কেউ থাকে না। সেটা শেখ মুজিবের বেলায় যেমনি ট্রু, তেমনি এখন এই মোমেন্টে নাহিদের যে পপুলারিটি সেটা দিয়েও হয়তো ভাবা যেতে পারে। নাহিদ তো নাহিদই আছে, কিন্তু তারপরেও নাহিদ কেন নাহিদ নাই। হ্যাঁ, ফলে ওই ওই জায়গায় কানেক্ট করার একটা বিষয় মেবি আছে। এখন একটু ভেঙে বলবেন নাহিদ কেন নাহিদ আছে বা নাহিদ কেন নাহিদ নাই, আমার মনে হয় এটা অনেকের একটা জানার বিষয়। আচ্ছা আচ্ছা, কয়েকদিন আগে ওরা একটা জনসভা করছিল, বেশ ঘোষণা টোষণা দিয়ে, ওটা নিয়ে বেশ পলিটিক্যালি সে হাসাহাসি হয়েছে যে লোকজন নাই ইত্যাদি। তো সেটা অনেকে ডিফেন্ড করার ট্রাই করছে, ইভেন আমিও বলছি যে তো বিএনপি বা আওয়ামী লীগের মতো এরকম তো আসলে তারা এখনই ক্ষমতায় যাচ্ছে না, বা টাকা দিয়েও মানুষ আসতেছে না, আনতেছে না, ফলে হয়তো আসতেছে না। কিন্তু এটা তো ট্রু যে সেই 3 তারিখ না শহীদ মিনারে যে নাহিদের যে ধরেন আমার লিডার, এটা যেমনি করে আমরা হচ্ছে যে অনেকেই বলতে রাজি ছিলাম, এখন আর সেটা ওইভাবে আর রাজি হচ্ছি না। ওই অর্থে বললাম যে নাহিদ তো নাহিদ, সেই নাহিদই তো আছে মানে এজ এ পার্সন, কিন্তু আমাদের কাছে তো আর সেই নাহিদ নাই। তাহলে নাহিদ যখন ওই নাহিদ হয়েছিল সেটা আসলে আমারই পাপেট ছিল, নট এই নাহিদ এখনকার যে নাহিদ। এই জন্য আমি বলছি যে পলিটিক্যাল লিডার এ পাপেট উইথ এ মাউথ। শেখ মুজিব হচ্ছে একটা পাপেট। যদি আমরা ধরেন অন্যদের মতো করে আমরা যদি ইন্ডিয়ান থর নাও বলি, তারপর হচ্ছে পিপলস পাপেট এই জায়গার, যেটা সেই অর্থে যেটা হচ্ছে ধরেন ৭২-এর পরে সে আর ওই জায়গায় থাকতে পারে নাই। এনিওয়ে, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে অথরিটির জায়গাটা একটা হইতে পারে আওয়ামী লীগ বা জামাত অন্য যারা ছিল এই মুভমেন্টে বেশিরভাগ সময় বেনামে, এবং এক দফায় যাওয়ার আগ পর্যন্ত তারা আসলে এক দফায় যাওয়ার পরেও তো আসলে তারা ওইভাবে নামে আসে নাই। তো এখন এই ১০০ কতজন না আপনাদের সমন্বয়ক ৫৭ বা ৫৬, ইনিশিয়ালি ৬৫ জন ছিল। ১০০ নাকি খালি ৬৫? প্রথমে শুধু ৬৫ জন ছিল, পরে এটা বাড়ছে বাইরে। তো এখন এই যে সমন্বয়ক যারা ছিল তারা তো আসলে অনেকে, যেমন ওই জামাতের যে হিকমতের পলিটিক্স ওইখান থেকে গোপন ছিল অনেকে, বিএনপি তো মনে হয় এরকম গোপন ছিল না, বা অন্যরা হয়তো গোপন ইন্টারেস্ট নিয়েছিল। তো যদি আমরা অথরিটির জায়গায় চিন্তা করি তাহলে হয়তো এদেরই সবচেয়ে বেশি অথরিটি আছে। আমার ধারণা এই সরকারের চাইতেও এরা যদি একসাথে হয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে
সেটার একটা দাম থাকতে পারে। কিন্তু আবারও তুমি যেটা বলছে এটার লিগাল স্ট্যাটাস কি হবে, আমার মনে হয় না লিগাল বিশেষ কোনো স্ট্যাটাস এটার হবে। বরং আমি ওনারা যখন ওটা ট্রাই করে তখন আমি ওনাদের বলছিলাম যে আপনারা হচ্ছে এটা আপনারা ঘোষণা করে দেন এবং এটার আসলে কোনো লিগাল স্ট্যাটাস থাকবে না। আপনারা এটা ঘোষণা করেন, যেটা আপনারা তো পলিটিক্যাল পার্টি বানাচ্ছেন, আপনাদের ইশতেহার হবে যে এইটার পক্ষে আমাদের ভোট দাও, আমরা ক্ষমতায় গেলে আমরা এটাকে বাস্তবায়ন করব। সেটা একটা মিনিং হইতে পারে, কারণ তারা হচ্ছে যে ওইটার রেভলিউশনের অথরিটি। কিন্তু সেইখানে তারা যা যা ভাবে তার অনেকগুলো জিনিস তো আসলে বিএনপি বা জামাত তারা আসলে ভাবে না। জামাত যদি বলে যে আমার আসলে টার্গেট ছিল আজহারকে মুক্ত করা, আপনি কি সেটা আপনার সনদে ইনক্লুড করতে পারবেন? হ্যাঁ, এই যে কতগুলো প্রবলেম। ইভেন আমি শেষ করার আগে জাস্ট একটা জিনিস বলি, এই যে আওয়ামী লীগ যে ব্যান করলো, এটা কোন আইনে ব্যান করলো? টেরোরিস্ট আইন নাকি, তাই না? তো এখন আমরা এইখানেও কয়েকবার কিন্তু ফ্যাসিবাদ শব্দটা উচ্চারণ হয়ে গেছে। আসিফ নজরুল সে ফ্যাসিবাদ কতবার কত লেখায় বলছে, কতজন ফ্যাসিবাদ কথাটা বলে। কিন্তু আওয়ামী লীগ তাহলে কেন একটা ফ্যাসিস্ট দল হিসেবে আপনি ক্যাটেগরাইজ করেন না? কেন জয় বাংলা একটা ফ্যাসিস্ট স্লোগান না? কেন হচ্ছে যে আপনার বাঙালি জাতীয়তাবাদ একটা ফ্যাসিস্ট ইডিওলজি না? কেন সোনার বাংলা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের যেই কোর যেই ইয়েগুলা, সেটা আপনি যদি ভিলিফাই না করেন, সেটাকে যদি আপনি এই 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 জায়গায় ক্যাটেগরাইজ না করেন, আপনার কোন কোন আপনি যদি একদম ক্লাসিক অর্থে চিন্তা করেন, ফ্যাসিজম এটা হচ্ছে মুসলিনের লেখা একটা বই, সেটাকে আপনি ধৈর্য আপনি বিচার করে দেখেন যে আওয়ামী লীগের ভিতরে সেই ক্যারেক্টারিস্টিক আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সেটা সেইভাবে ক্যাটেগরাইজ করেন, সেইভাবে ক্যাটেগরাইজ করে আপনি ইয়ে করেন। এখন তো এই যে সন্ত্রাস ইত্যাদি এই কয়েকজন লিডারের পানিশমেন্ট দিবে। আমি কয়েকজনকে বলছি যে নেক্সট বিজয় দিবসেই সোনার বাংলা, জয় বাংলা, তারপরে হচ্ছে যে বাঙালি ন্যাশনালিজম, এরকম বহু লেখা প্রথম আলো, ডেইলি স্টার, বহু পত্রিকায় আসবে এবং এইটা পরবর্তীতে হচ্ছে যে ইয়ে হবে। ফলে আপনি এই যে ফ্যাসিজমের এই যে জায়গাটা, এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। তা আপনি এই সিম্পল কাজটাই যদি না করতে পারেন, আপনি সনদে কি করবেন? আমার মনে হয়